আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। সোমবার সকাল 8:45টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে নসরতপুর গেট সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নসরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সহ ৬ যাত্রী ঘটনাস্থলে মারা যান। তাদের মধ্যে 2 জন নারী ও 4 জন পুরুষ রয়েছেন। সম্প্রতি এক তরুণী ভারতে পাচার হওয়ার পরে তার মা জানতে পারে মেয়েটিকে দিয়ে পাচারকারীরা অনৈতিক কাজ করাচ্ছে। এরপর মেয়েটির মা ওই পাচারকারী সিন্ডিকেটের মাধ্যমে মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিজেও পাচারের কবলে পড়েন। এই ঘটনায় রাজধানী পল্লবী ও মাদারীপুরে পৃথক অভিযান চালিয়ে পাচারকারী চক্র কালানাগিন সিন্ডিকেটের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। সাম্প্রতিক সময়ে আলোচিত মা মেয়ে পাচারকারী কাল্লু সুহাগ ওরফে কাল্লু নাগিন সুহাগ ওরফে মামা ভাগিনা সহ কালানাগিন সিন্ডিকেটের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। সোমবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র্যাব 4-এর আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকা হতে এবং মাদারীপুরের শিবচর এলাকা হতে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কালু নাগিন গ্রুপের যে সিন্ডিকেট রয়েছে কালু নাগিন সহ 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায় এক তরুণী ভারতে পাচার হওয়ার পরে তার মা জানতে পারেন মেয়েটিকে দিয়ে পাচারকারীরা অনৈতিক কাজ করাচ্ছে। এরপর মেয়েটির মা ওই পাচারকারী সিন্ডিকেটের মাধ্যমে মেয়েকে উদ্ধারের জন্য তিনিও ভারতে পাচার হন। মামা ভাগিনা উর্ফে কালানাগিন চক্রটি তাদেরকে পাচার করেছে বলে জানায় র্যাব। চক্রটি প্রতারণামূলক ফাঁদ পেতে মিরপুর, পল্লবী, গাজীপুর এবং ঢাকার তেজগাঁ এলাকার বিভিন্ন দরিদ্র এবং অল্প বয়সী তরুণীদের প্রলুব্ধ করত। অধিকাংশ ক্ষেত্রেই তারা পার্শ্ববর্তী দেশে বিউটি পার্লার বা বিভিন্ন শপিং সেন্টারে চাকরির প্রলোভন দেখাতো। নারী পাচারে কালু 1 থেকে 1.5 লক্ষ টাকা পেত বলে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। এই চক্রটি দীর্ঘ 8 থেকে 10 বছর যাবৎ নারী পাচার করে আসছিল। এই চক্রে রয়েছে আরো 20 থেকে 25 জন সদস্য। তারা রাজধানী ও গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মেয়েদের টার্গেট করত আর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করত ভারতে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রংপুরে গৃহবধূ হাজেরা হত্যা মামলায় ঘাতক স্বামী সাহেবাড়ির ফাঁসি ও তার ভাই মানিককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করল নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুরে জেলার নবদীগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাহেবাড়ির ফাঁসি সহ আসামি মানিককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। কুমিল্লার 14 গ্রামের গুণবতী ও সাতবাড়িয়া সড়কের 3 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় খানাখন্দের। সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে 14 থেকে 15টি গ্রামের হাজারো যাতায়াতকারীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী চালক ও পথচারীদের। সড়কটি পুরোপুরি মেরামতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা। সোমবার রাজধানীর সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে ছিল তীব্র যানজট। গণপরিবহনের সাথে প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি সেবা সংস্থার গাড়ি এবং অফিসের কর্মীদের বহনের গাড়িতে রাজধানীর ট্রাফিক সিগন্যালগুলো ছিল অনেকটাই হযবরল অবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট সামাল দিতে হিমশিম খায় ট্রাফিক পুলিশের সদস্যরা। 3 দিনের সরকারি ছুটির পর সোমবার সড়কের সৃষ্টি হয় এ যানজট। একটানা 3 দিন অফডে ছিল। অফডে থাকার পর আজকে তো প্রথম অফিস, যার কারণেই আমরা যতটুকু বুঝতে পারছি যে এর কারণেই সবাই অফিসে যাচ্ছে, বের হচ্ছে, এই জন্যই আর যানজটটা একটু বোঝা যাচ্ছে। তবে আমরা সবাই রাস্তায় আছে এবং সকাল থেকে আপনি যেটা বললেন যে যেমন গাড়ির প্রেশার, আমরা ঠিক ততটাই আমরা পরিশ্রম করে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রাজশাহীর বাঘার পদ্মার চরে অভিযান চালিয়ে 3 চাঁদাবাজকে আটক করে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি দেশীয় পিস্তল, 3 রাউন্ড গুলি এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা। আটক চাঁদাবাজদের বিরুদ্ধে মাদক চোরাচালান, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোতালেব হোসেন ও তার পুত্র আপন হোসেনকে কুপিয়ে জখম করে কালাম নামের এক প্রতিবেশী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পুত্র আপন হোসেনকে মৃত ঘোষণা করেন। রোববার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি গ্রামে ঘটে এই ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। বিশ্ব গণমাধ্যম ও রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা এক মহামানব, যিনি বাংলাদেশের স্বাধীনতা ও জাতিসত্তার প্রতীক।
বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশজুড়ে ছিল ব্যাপক কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 24 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি বাঙালি 11 শতাধিক জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার সকালে মানবিক সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকালে খুলনা বেতার ও খুলনা প্রেস ক্লাবে জাতির জনকের মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সর্বস্তরের মানুষজন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার দৌলতপুরে যথাযথ মর্যাদায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী। রোববার সকালে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য সরার জাহান বাদশাহ। মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে রোববার দুপুর 12:45 জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। নারায়ণগঞ্জেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে নানান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, ব্যবসায়ী সংগঠন সহ অরাজনৈতিক সংগঠনগুলো। পাবনার আতাইকুলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাবনা জেলা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীতে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন সহ অন্যান্যরা। রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ সর্বস্তরের মানুষজন। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সকাল 10টায় মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিনম্র শ্রদ্ধা, দোয়া মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে সাফারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোয়া মাহফিল, দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার বিকেল 4টায় উল্লাপাড়া বাজার স্টেশন এলাকায় ব্যক্তি উদ্যোগে 5 শতাধিক দুস্থ এতিমদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে বাজারস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। এ সময় প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজিমুদ্দিন ধনু সহ অন্যরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আত্মসমর্পণ করল 9 হরিণ শিকারী। সোমবার বিকেলে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে 300 টাকার স্ট্যাম্পে লিখিত এবং শপথের মাধ্যমে ভবিষ্যতে হরিণ শিকার না করার প্রতিশ্রুতি দেন আত্মসমর্পণকারীরা। এ সময় পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ইনামুল হক এবং চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের। রোববার বিকেলে জেলার ঈশ্বরদীর মুলাডলি ইক্ষু খামারের সামনে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল আব্দুল মান্নান নামের এক মোটরসাইকেল আরোহীর। অপরদিকে একই দিন রাত 9টায় উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড় এলাকার মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় তোরাবাড়ি নামের এক পথচারীর। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।